আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আজকে সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকেও ভিডিও আপলোড দিতে আমার লেট হয়ে গেল। তো যাই হোক, সকালবেলা এই যে আজকে বাসাবাড়ি পরিষ্কার করলাম, বিছানার চাদর চেঞ্জ করলাম। আজকে হচ্ছে আর কি আমি চিন্তা করে রেখেছিলাম বউয়া ভর্তা এগুলো করব। তো সে কারণে ভাবলাম যে আজকে ঘরবাড়িটা ক্লিন করে নিই, তারপরে হচ্ছে যাব। কিন্তু এই বউয়া ভর্তা এগুলো কিন্তু অনেক কষ্ট, মানে আমার কাছে মনে হয়। পোলাও, রোস্ট, গরুর মাংস এগুলো মানে এর থেকে আমি হাফ টাইমে করে ফেলতে পারি। তো যাই হোক, আমি আর কি প্রথমে যে আলু সিদ্ধ, তারপর হচ্ছে বেগুন এগুলো পুড়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আর কি বউয়াটা বসালাম। আমি যেভাবে করে বউয়া রান্না করি, মানে আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। ওরা বিক্রমপুরের মানুষ, তো ওরা এইভাবে করে আর কি রান্না করেন। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো হচ্ছে দিয়ে, তারপরে হচ্ছে একটু শুকনা মরিচ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিই, একদম ব্রাউন করি না। হালকা ভাজা ভাজা করার পরে হচ্ছে গিয়ে আমি চালটা দিয়ে আমি আজকে যে আমি ভাত খাই সে ভাতের চাল দিয়েই করেছি, খুদের চাল দিয়ে করি নাই। তো এই যে হালকা ভাজা ভাজা করব, ভাজা ভাজা করার পরে কি করব, চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভাজতে হবে, তা না হলে আবার এটা ঝরঝরা হয় না। আর এটা হচ্ছে একটু হালকা শক্ত শক্তই থাকে, একদম নরমও আর কি বউয়া ভালো লাগে না। তো এই যে আমি লবণ দিয়ে দিলাম, এটার আর কোনো কাজ নেই, সরিষার তেলের ভিতরে হচ্ছে এগুলো ভাজতে হবে। তারপরে এই যে লাস্টের দিকে এটা আমার হয়ে গেছে বউয়াটা। ওটা আমি আরেকটু দমে দিয়ে রেখেছিলাম, ওইটার আর ক্লিপ নেই কারণ একদম নাহলে ঝরঝরা হবে না। তো তারপরে কি করেছি, আমি ভর্তার জন্য সব কিছু টেলে নিয়েছিলাম। টালার পরে হচ্ছে এই যে ভর্তা, মানে আজকে এত ক্লিপও নিতে পারিনি, ভর্তাগুলো বেটেছি। তারপরে হচ্ছে সবার লাস্টে আমি আলু ভর্তা করেছি, বেগুন ভর্তা। আর এই যে আলু ভর্তা, বেগুন ভর্তা, কালিজিরা ভর্তা, ধনিয়া পাতা, চ্যাপা শুটকি আর মরিচ ভর্তা, এগুলোই আর কি আমি দেখাচ্ছিলাম। তারপরে হচ্ছে আবার বাচ্চাদের জন্য একটু শিং মাছ রান্না করলাম, কারণ ওরা আবার কী খাবে। তো এই যে শিং মাছটা ফ্রিজে রাইখা দেওয়ার কারণে কি হচ্ছিল, আজকে এত ঘষছি তারপরে হচ্ছে যে কালো কালো উঠতেছিল না। তো ভাবলাম যে থাক, তাও কোনো রকম করে ফেলি, বাচ্চারা এই মাথাটা ফেলে দিব আর কি, এটা তো আর বাচ্চারা খাবে না। তো মাছটা হচ্ছে আর লেজ এগুলোই হচ্ছে আমি বাচ্চাদেরকে খাওয়াবো। তো তারপরে হচ্ছে গিয়ে যে আমি সবার শেষে হচ্ছে শিং মাছটা রান্না করলাম। এই যে শিং মাছটা আমি রান্না করছি, আমার প্রায় হয়ে গেছে। টমেটো দিয়ে লাস্টে হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি সবার শেষে হচ্ছে যে ভাত খেলাম, মানে আলহামদুলিল্লাহ ভাত না, বউয়া খেলাম। এটা অনেক মজা হয়েছিল, ভর্তাগুলো সেই মজা ছিল।